হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একাদশী স্পেশাল একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, কাঁচকলার চপ। তবে শুধুমাত্র একাদশী নয়, অন্য যে কোনো দিনে যে কোনো সময় এই রকম মুখরোচক কাঁচকলার চপ বানিয়ে নিতে পারেন। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে, আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করি। মুখরোচক কাঁচকলার চপ বানানোর জন্য আমি এখানে দুটো সেদ্ধ করা কাঁচকলা নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আমি কাঁচকলা দুটোকে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেদ্ধ করার সময় এর মধ্যে খুব সামান্য একটু হলুদও দিয়েছিলাম। এবার এই দুটো কাঁচকলা আর আলুটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। আলু আর কাঁচকলাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে 2 টিস্পুন সৈন্ধক লবণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে খুব সামান্য একটু হাফ টিস্পুনের কাছাকাছি হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চীনাবাদামকে সূর্যমুখী তেলে ভেজে হাত দিয়ে খোসা ছাড়িয়ে দুভাগ করে রেখেছি। দেখুন, এই বাদামগুলোকে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। সব কিছুকে খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি হাতে একটু অল্প করে সূর্যমুখী তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি একটু এই মাখা হাতে নেব। দেখুন, এবার এটাকে এইভাবে হাত দিয়ে আমি মুঠো করব। মুঠো করার পর আমি হাতে এটাকে একটু এইভাবে গোল করব, করে চাপ দেব। চপের আকার করে আমি এগুলোকে তৈরি করে নেব। দেখুন, দেখুন, এই রকম চপের আকার করে আমি এক এক করে সবগুলোকে তৈরি করে নেব। এইভাবে এক এক করে আমি সব কাঁচকলার চপগুলোকে বানিয়ে নিয়েছি। দুটো কাঁচকলা আর একটা আলু দিয়ে আমার মোট এখানে 9টা চপ হয়েছে। চপগুলো ভাজার জন্য আমি কড়াইতে এখানে বেশ কিছুটা সূর্যমুখী তেল গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে আমি চপগুলোকে ছেড়ে দেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি চপগুলোকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ চপগুলোকে উল্টে পাল্টে নেওয়ার পর এখন আমি চপগুলোকে তুলে নেব। দেখুন, এই রকম লালচে করে ভেজে চপগুলোকে তুলে নিতে হবে। একইভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে নেব। সব কাঁচকলার চপগুলোকে আমি ভেজে এই প্লেটে নামিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটা কাঁচকলার চপ নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, দেখুন, এখন এই চপটাকে আমি ভাঙবো। দেখুন, কোনো রকম বেসন, ময়দা বা চালের গুঁড়ো ছাড়াই কিন্তু যথেষ্ট মুচমুচে হয়েছে। এইবার আমি বাকি চপগুলোর ওপরে একটা তুলসী পাতা দিয়ে এটা রাধা মাধবকে ভোগ অর্পণ করব। আপনারাও একাদশীর দিন বা বাড়িতে অন্য যে কোনো সময় এই রকমভাবে মুচমুচে কাঁচকলার চপ বানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। আজকের মতো তাহলে আমার রান্না এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।